সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর সঙ্গে আছেন, সবাইকে শুভেচ্ছা। আমি পাপিয়া সুলতানা। আজ আমরা এসেছি মাহফুজুর রহমানের বাড়িতে একটি হাঁস খামারে। সুপ্রিয় দর্শক, আমরা সুরাইয়া বেগমের কাছে জানবো তিনি কিভাবে হাঁস পালন করছেন এবং কিভাবে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করছেন সে বিষয়ে আমরা জানবো। জানার জন্য আমরা আজকে এই বাড়িতে উপস্থিত হয়েছি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সম্পর্কে জানতে চাচ্ছি। আমার নাম সুরাইয়া বেগম, মাহফুজুর রহমানের বাড়ি জি রেহানিয়া ছোটদের। জি ধন্যবাদ। আপা জানতে চাচ্ছি আপনি এই হাঁস পালন কিভাবে শুরু করলেন? আমি প্রথমে হাঁস দিয়ে শুরু করছিলাম, ১০-১৫টা হাঁস দিয়ে। জি এই থেকে আজকে ১ বছর উপরে উঠছে, এই পর্যন্ত আমার এখন ১০০-র উপরে হাঁস আছে। মানে কিভাবে উদ্বুদ্ধ হলেন? কেন আপনি? আমি ভাবলাম যে আমি তো ঘরে বেকার বসে রয়েছি, এখন কিছু না কিছু আমি করি। আর এমনি হাঁস মুরগা পালন আমার একটা শখ। আচ্ছা, এটা আমার খুব শখ, আমার ভালো লাগে। তখন আমি শুরু করছি, নিজের কিছু টাকা ছিল ওটা দিয়ে এই কাজটা শুরু করছি। আচ্ছা, দরকার হলো ভ্যাকসিন, একটা ঘরের ভালো মানসম্মত একটা ঘরের দরকার। কত বছর যাবত আপনি হাঁস পালন করছেন? আমি তো অনেক বছর পর্যন্ত করছি। এখন অনেক হাঁস আমি রোগ চিনি না বলে অনেক হাঁসগুলো আমার মারা গেছে। হাঁস মোরগ আমার গত সন আমার ২০,০০০ টাকার মোরগ মারা গেছে এই সিজনে। আচ্ছা, সব ডিম পাড়া মুরগি ছিল। তখন আর ১ বছর আমি ফালি নাই, এখন আবার শুরু করছি আর কি। আচ্ছা, জি ধন্যবাদ। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, আপনি যে হাঁস পালন করছেন, জি, তো যদি কোনো রোগ বালাই দেখা দেয় তখন আপনি কি করেন, কার পরামর্শ নেন? আমি প্রথমে রোগগুলো চিহ্নিত করি। আচ্ছা, আসলে কোন সমস্যা হয়েছে হাঁসের, এই যে তখন আমি হয়তো প্রাকৃতিক কিছু ওষুধ জানি, আমি ওগুলো খাওয়াই। ভালো না হলে আমি ডাক্তারের কাছে যাই, এবং আমার 2টা ভাই আছে সাগরিয়া, ওরাও খামার করে, ওদের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে মেডিসিনগুলো আনি। আচ্ছা, তো 5-7 দিন এগুলো আবার খাওয়াই। অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে ধরে না, আবার মেডিসিন পাল্টাইতে হয়। এমনি কোনো ভ্যাকসিন দেন? না, আমি এই পর্যন্ত কোনো ভ্যাকসিন ইউজ করি না। কোনো না, আমি ভ্যাকসিন ওই মেডিকেল যাওয়া হয় না, আনা হয় না, মুসকালি তো আছে। জি, ভ্যাকসিন আছে। এমনি কখন মানে হাঁসগুলো আপনি যে শুরু করলেন, হাঁস কোথা থেকে আপনি? প্রথমে হাঁসগুলো মানুষের বাড়ি থেকে কিনে আনছি, বাচ্চা জিরো বাচ্চা কিনছিলাম। জিরো বাচ্চা কেনার পরে তারপরে আমি ফিড খাওয়া এদেরকে বড় করছি। ভবিষ্যৎ কি পরিকল্পনা এই হাঁস নিয়ে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি একজন বড় উদ্যোক্তা হতে চাই। জি, আমি একটা বড় খামার করতে চাই, একটা হাঁসের, একটা মুরগির। জি, জি। আর আমার ইনকিউবেটর আছে, ওখানে আমি বাচ্চা ফুটে। এখন আমি ডিম সংগ্রহ করছিলাম। আচ্ছা, এখন তো আমার হাঁসে এখন ডিম দিতেছে, এখন মুরগির ডিম বসাইছি, মুরগির ডিম সংগ্রহ করছি। জি, এর আগে আমি হাঁসের ডিম সংগ্রহ করছিলাম, ওখান থেকে বাচ্চা ফুটেছি। আপা আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, আপনার এই হাঁসের খাবার দাবার আপনি কিভাবে সংগ্রহ করেন বা কি খাবার? আমি খাবার কি খাওয়ান? খাওয়ার প্রথমে কুড়া, ধান, ভুসি এগুলো খাওয়াইছি, এখনো এটার মধ্যে আছে। এই ডিম পাড়া এদেরকে এগুলো খাওয়াই, আর এদেরকেও এগুলো খাওয়াই। মানে ডিমের চাহিদা কেমন এখানে? ভালো, মানে এখানে ডিমের চাহিদা ভালো। আপনি ডেইলি কয়টা ডিম বিক্রি করতে পারে? আমি ডিম মনে করেন যারা ফুটানোর জন্য নিয়ে যায়, জি, তারা ফুটানোর জন্য কেউ 20টা নেয়, কেউ 10টা নেয়, এভাবে নেয়। আর আমাদের ফ্যামিলি তো চলে। জি, খাওয়া দাওয়া। আপনি কোথা থেকে কি কোনো ঋণ নিয়েছেন বা নেবেন এই খামার বড় করার জন্য বা হাঁসের আরো বেশি হাঁস পালন করার জন্য? আমি এখনো পর্যন্ত হাঁস মুরগির ক্ষেত্রে কোনো জায়গা থেকে আমি ঋণ নিই না। জি, এখন যদি আমি ভালো ঋণের ব্যবস্থা পাই, জি, তাহলে হয়তো আমার ঘরের জন্য বা আরও হাঁসের মেডিসিন লাগে, যেগুলো আমি রোগগুলো চিনি না, ওই রোগগুলো আমি জানলে তারপরে যাই ওগুলোর মেডিসিন তো প্রতি সপ্তাহে লাগে, মুরগির ক্ষেত্রে বেশি লাগে। আচ্ছা, তারপরে আমি একটা ঘর ভালো করে দিতে হলে তো আমার কমপক্ষে 1 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, 1 লক্ষ টাকা লাগবে। তখন আপনি তখন যদি আমার প্রয়োজন হয়, তখন আমি ঋণের দরকার আছে, তখন আমি নিতে হবে আর কি।
এখন তো আমার ওই পাশে ঘর আছে, এখন আর আপাতত লাগে না। তারপরে যখন আমার হাঁসটা বেশি হবে জি। তখন তো আমার ঘরের দরকার, তখন আমার টাকার প্রয়োজন। আচ্ছা, দ্বীপ উন্নয়ন সংস্থা থেকে আপনি ঋণ হ্যাঁ নিয়েছিলাম। ঋণ নিয়েছিলেন কখনো? নিয়েছিলাম এবার। আচ্ছা, 10 সপ্তাহ হয়েছে চলে আমার। এখন ঋণ চলে। আচ্ছা, আমি দ্বীপ উন্নয়নের মাধ্যমে কোনো বা ভ্যাকসিনের কোনো সহযোগিতা জি পাই জি 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 বা মেডিসিনের কোনো সহযোগিতা পাইলে তাহলে তো আমার জন্য ভালো হলো। জি। তাহলে তো আমি সহজে জিনিসগুলো পাইলাম, ওষুধগুলো পাইলাম বা ভ্যাকসিনগুলোর দরকার আমার। শীতকালে তো দরকারই। জি। শীতকালে মুরগি এবং হাঁসের এদের ভ্যাকসিন ছাড়া কিন্তু এটা বিপজ্জনক। 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 এখনো ভ্যাকসিন সংগ্রহ করতে পারিনি, ভালো মানের ভ্যাকসিনগুলো। আচ্ছা। এখন যদি আপনাদের কাছে আমি পাই জি। তাহলে তো আমি এখান থেকে সংগ্রহ করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। রেডিও সাগরদ্বীপকে আপনার এই মূল্যবান সময় দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।